আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুনদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পাবদা মাছ ভুনা। এভাবে পাবদা মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে পাবদা মাছ ভেজে রান্না করতে পছন্দ করে, আবার অনেকে না ভেজে রান্না করে। আমি আজকে পাবদা মাছ ভেজে রান্না করব। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি মাছের পেট কেটে ভিতরের ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে হাতে মেখে নেব। অনেকে পাবদা মাছ ভাজতে গিয়ে ভেঙে ফেলেন অথবা প্যানের সাথে লেগে যায়। পাবদা মাছ যেহেতু নরম, এই জন্য খুব সাবধানে ভাজতে হয়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি মিনিট কয়েক অপেক্ষা করব, তারপর মাছগুলো উল্টিয়ে দেব। এই তো মাছগুলো এক পিঠ হয়ে আসলে আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ 2 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু মাছ আমি ভুনা করব, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 3টি টমেটো। এখন মশলাগুলো কয়েক মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেব। মিনিট খানেক মশলাগুলো কষানোর পর দিয়ে দিব গরম পানি। পানি দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দেব বলক আসার জন্য। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। এখন মাছগুলো ভালোভাবে ছড়িয়ে দেব। এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট রান্না করব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার পাবদা মাছ ভুনা রেডি। আল্লাহ হাফেজ।